বিশাল আকাশের নিচে শান্ত জলের ঢেউয়ের পাশে দাঁড়িয়ে দেখা হলো এক পরিশ্রমী মানুষের সাথে। একজন চাচা যিনি জীবিকার তাগিদে নিজের পরিবার পরিজন ছেড়ে এই দূর দেশে পাড়ি জমিয়েছেন। এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। ভোর তখন ঠিক 5টা বাজে। আকাশে হালকা নীলচে আলো, পূর্ব দিগন্তে সূর্যের আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। এক ধরনের নীরব শান্তি যেন পৃথিবীর নতুন করে ঘুম ভাঙানোর প্রস্তুতি নিচ্ছে। সেই সময়টাতে হাঁটতে বের হওয়ার অনুভূতিটাই আলাদা। কোলাহলহীন পথ, ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতার মাঝেও জীবনের স্পন্দন ধীরে ধীরে জেগে উঠেছে। হাঁটতে হাঁটতে শরীরে একটু ক্লান্তি চলে এলো, তাই এসে বসে পড়লাম সুগন্ধা নদীর পাড়ে ছোট্ট মিনি পার্কে। প্রকৃতির কোলে সাজানো এক শান্ত আশ্রয়স্থল। সুগন্ধা নদীর এই মৃদু হাওয়া গাল ছুঁয়ে যেন ক্লান্তি দূর করে দিল মুহূর্তেই। জীবনে জলের ঢেউ টুপটাপ শব্দ তুলে ধীরে ধীরে আছড়ে পড়ছে, আর সেই শব্দের সাথে মিলেমিশে যাচ্ছে সকালের পাখিদের কিচিরমিচির ডাক। প্রকৃতি যেন তার নিজস্ব সুরে এক অপূর্ব স্পুনি বাজাচ্ছে। পার্কের চারপাশে সবুজ ঘাসে জমে থাকা শিশির বিন্দু সূর্যের প্রথম আলোয় ঝিকিমিকি হয়ে ওঠে। হাতে এক কাপ সকালের চা থাকলে মুহূর্তটা যেন আরও পূর্ণতা পেত। তবুও এই নির্মল পরিবেশেই যেন মনকে ভরে দেওয়ার জন্য যথেষ্ট। কোলাহল থেকে দূরে বসে যখন নদীর দিকে তাকাই, তখন জীবনের ব্যস্ততা আর দুশ্চিন্তাগুলো সাময়িকভাবে হারিয়ে যায়। নদীর ওপার থেকে এপারে ছোট্ট নৌকায় করে মানুষ আসছে। কেউ দিনমজুর, কেউ শ্রমিক, কেউ বা কর্মজীবী মানুষ। সবার চোখে একটাই লক্ষ্য, জীবিকার সন্ধান। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎই যেন জীবনের এক বাস্তব অধ্যায় চোখের সামনে উন্মোচিত হলো। বিশাল আকাশের নিচে শান্ত জলের ঢেউয়ের পাশে দাঁড়িয়ে দেখা হলো এক পরিশ্রমী মানুষের, একজন চাচা যিনি জীবিকার তাগিদে নিজের পরিবার পরিজন ছেড়ে এই দূরে পাড়ি জমিয়েছে। পিছনে বিস্তীর্ণ সুগন্ধা নদী, সামনে এক সাধারণ সাইকেল, আর সেই সাইকেলের মধ্যেই যেন তার পুরো পৃথিবী। ছোট্ট ছোট্ট পণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখা। এই সামান্য সামগ্রী তার জীবনের ভরসা, পরিবারের মুখে হাসি ফোটানোর অবলম্বন। প্রতিদিন ভোরে তিনি এই বিশাল নদী পাড়ি দেন, কখনো নৌকায়, আবার কখনো ঝুঁকি নিয়ে, কখনো কয়েকটি পণ্য বিক্রি করে সৎ পথে জীবিকা অর্জনের আশায়। নদীর ঢেউ যেমন থেমে থাকে না, তেমনি থেমে থাকে না তার জীবন সংগ্রামও। প্রতিটি দিন তার জন্য নতুন চ্যালেঞ্জ আর নতুন আশার আলো। কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে কথা বললাম। তার কণ্ঠে ক্লান্তি ছিল, কিন্তু ছিল না হতাশা, বরং ছিল আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ। পরিবারের কথা উঠতেই চোখে ভেসে উঠল মায়া, ভালোবাসা আর ফিরে যাওয়ার স্বপ্ন। তিনি বললেন, কষ্ট তো আছেই, কিন্তু পরিবার ভালো থাকলেই সব কষ্ট সার্থক। নদীর পাশে দাঁড়িয়ে সেই মুহূর্তে মনে হলো, পৃথিবীর সৌন্দর্যের থেকেও বড় সৌন্দর্য হলো মানুষের পরিশ্রম, সততা আর সংগ্রামের গল্প। এই সাইকেল ভর্তি ছোট্ট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে বড় বড় স্বপ্ন। সেদিনের সেই সাক্ষাৎ শুধু একটি সাধারণ আলাপ ছিল না, এটি ছিল জীবনের এক বাস্তব শিক্ষা। শিখিয়ে গেল সংগ্রামী মানুষকে বড় করে তোলার এক দৃষ্টান্ত, আর দায়িত্বতেই মানুষের শক্ত করে তোলে। নদীর পাড়ে সকালের হালকা বাতাস, সূর্য ওঠার দৃশ্য, সব কিছু মিলিয়ে এক শান্ত মুহূর্ত। ঠিক সেই সময় চোখে পড়ল এক সংগ্রামী মানুষকে। ছোট্ট একটি সাইকেলের উপর সাজানো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি নিজের বাড়ি থেকে বহু দূরে এসে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই পরিশ্রমী পথ বেছে নিয়েছেন। দিনভর রোদ, বৃষ্টি, ধুলো কিছুই তাকে থামাতে পারে না, কারণ তার শক্তি একটাই,
পরিবারের আঙ্গিনা জুড়ে পাখিদের কলকাকুলি এক অন্যরকম সুর তৈরি করে। ছোট্ট ছোট্ট পাখিরা ডালে উড়ে বেড়ায়, তাদের কিচিরমিচির শব্দে চারপাশ যেন জীবন্ত হয়ে ওঠে। মনে হয় প্রকৃতি নিজেই যেন একটি সুরেলা সঙ্গীত পরিবেশন করছে। গাছগুলোর ডালে ডালে ফুল থাকা রঙিন ফুলগুলো এই সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সবুজ পাতার ফাঁকে লাল, হলুদ, সাদা কিংবা বেগুনি হাসি, এই রঙের অপূর্ব মেলা। প্রতিটি ফুল যেন নীরবে বলে যায়, জীবন যতই ব্যস্ত হোক সৌন্দর্য উপভোগ করতে ভুলে যেও না। সেই সাথে জীবনের টানে প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই পথ চলা শুরু করে। কারোর হাতে ব্যাগ, সরঞ্জাম, কারোর কাঁধে ব্যাগ, কারোর মুখে নতুন দিনের আশা। এই দৃশ্য যেন জীবনের এক বাস্তব চিত্র, সংগ্রাম, পরিশ্রম আর স্বপ্নের মিশ্রণের গল্প। ভোরের এই সময়টা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা নয়, মানুষের জীবন সংগ্রামের দৃশ্য দেখারও। সকালবেলায় 2 ঘন্টা হেঁটে যখন বাসায় ফিরলাম, মনটা ছিল একদম সতেজ। ঘরে ঢুকতেই চোখে পড়ল আমার ছোট্ট বাগানের দিকে। দেখি গাছগুলোতে প্রচুর বেগুন ধরেছে। বেগুনের ভারে গাছগুলো যেন মাথা নুইয়ে দিয়েছে। মনে হলো এবার বলছে আমাকে যে আমাকে এবার তুলে নাও। নিজের হাতে লাগানো গাছ থেকে বেগুন তোলার আনন্দটাই ভাষায় প্রকাশ করা যায় না। এই গাছ লাগানো, তাদের সাথে কথা বলা, যত্ন নেওয়া, এ যেন আমার শান্তির জায়গা। প্রকৃতির সাথে মিশে থাকার মধ্যে যে মানসিক শান্তি আছে, তা পৃথিবীর কোনো কিছুতেই আর নেই। নিজের হাতে লাগানো গাছ থেকে ফল আর তরকারি সংগ্রহ, এ যেন এক অন্যরকম সুখ। বেগুন তো ধরেছে, সেই সাথে দেখেন আমার গাছে 2টা বোম্বাই মরিচও ধরেছে। তো মরিচ 2টাও আমি উঠিয়ে নিয়ে এসেছি। নিজের হাতে লাগানো গাছের সবজি তুলতে যে কতটা ভালো লাগে, তো আপনারা যারা গাছ আমার মতো লাগান তারাই শুধু বুঝবেন। আর ঠিক তখনই আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এলেন তাজা ইলিশ মাছ আর মুরগি। এদিকে নিজের বাগানের টাটকা বেগুন, অন্যদিকে ইলিশের ঘ্রাণ। আজকের রান্নাঘর যেন হয়ে উঠল আনন্দের রাজ্য। প্রকৃতি আর পরিবার, এই দুটোর মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল সুখ। আজকের সকালটা ছিল একেবারেই ঘরোয়া সুখের এক টুকরো গল্প। ভোরের নরম রোদে ডালে ডালে দোল খাচ্ছিল টাটকা বেগুনগুলো। নিজে হাতে গাছ থেকে বেগুন তুলে আনার আনন্দটাই আলাদা। মাটির ঘ্রাণ মাখা সেই বেগুনগুলো নিজের হাতে লাগিয়েছিলাম আমি গাছগুলো। আজকের রান্নায় থাকবে আলাদা একটা ভালোবাসা। এদিকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এলেন টাটকা মাছ আর মুরগি। বাজারের ব্যাগ খুলতেই বোঝা গেল আজ দুপুরটা জমে উঠবে। সংসারের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আসলে বড় সুখের কারণ। তারপর শুরু হলো ব্যস্ততা। মাছ ধোয়া, পরিষ্কার করা, মুরগি কেটে কেটে গুছিয়ে রাখা। সব কিছু করতে করতে সময় যেন কখন পেরিয়ে গেল টেরই পেলাম না। রান্নাঘরে তখন কাজের টুংটাং শব্দ, মশলার ঘ্রাণ আর দুপুরে রান্নার এক সুন্দর প্রস্তুতি। ঘড়ির কাঁটা বলছে দুপুর হয়ে এসেছে। ভাবলাম আর দেরি নয়, চুলায় হাঁড়ি বসিয়ে দিই। এক পাশে টাটকা বেগুন কেটে রাখলাম, হয়তো রান্না হবে আজকে বেগুন। অন্য পাশে মশলা মাখানো আর আলাদা করে প্রস্তুতি করে রাখা ধোয়া উঠতে শুরু করতেই পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল রান্নার মন মাতানো গন্ধ। সংসারের এই সাধারণ দৃশ্যটাই আসলে অসাধারণ। নিজের গাছের সবজি, প্রিয় মানুষের আনা বাজার আর নিজের হাতের রান্না, এই সব মিলিয়েই তো একটা পরিবারের ভালোবাসা গড়ে ওঠে। দুপুরের এই ব্যস্ততা শুধু রান্না নয়, এটা যত্নের প্রকাশ, দায়িত্বের গল্প আর ভালোবাসার নিঃশব্দ ভাষা। আজকের দুপুরটাই শুধু খাওয়া দাওয়া নয়, এটা এক টুকরো সুখের স্মৃতি। আজকের দুপুরটা যেন একেবারে ঘরোয়া সুখের গন্ধে ভরে উঠেছিল। মন চাইলো আর দেরি না করে রান্নাটাও বসিয়ে দিই ঠিকঠাক মতো। প্রথমেই তরতাজা চিংড়ি মাছ দিয়ে বানালাম আলু বেগুনের মজাদার তরকারি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিলাম, জিরার ফোড়ন সেই সুগন্ধে ছড়িয়ে পড়তেই পেঁয়াজ আর রসুনকে কষিয়ে নিলাম ধীরে ধীরে। তারপর কেটে রাখা আলু বেগুন দিয়ে আরও একটু কষালাম। সবশেষে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। একেবারে ঝোলঝোল ঘরোয়া স্বাদের এক সাধারণ। কিন্তু মন কি আর এক পদের মধ্যে থামে? আজকে হঠাৎ খুব ইচ্ছে হলো চিংড়ি মাছ ভর্তা খাওয়ার।
তাই কড়াইতে শুকনো মরিচ ভেজে নিলাম, সাথে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ সুন্দর করে ভেজে ব্লেন্ডারের ছোট্ট বাটিতে হালকা পাক দিয়ে ঘুরিয়ে নিলাম, যেন দানা দানা থাকে। খাওয়ার সময় মুখে পড়তেই সেই আলাদা ফিলিংসটা যেন। আর সাথে রান্না করলাম মুরগির মাংস, মশলা কষিয়ে যত্ন করে ভালোবাসা মিশিয়ে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। রান্না প্রায় শেষের পথে, ভাবলাম সবজির খোসাগুলো ফেলে না দিয়ে বেগুন গাছের গোড়ায় দিয়ে আসি। ছোট্ট একটা কাজ, কিন্তু মনটা যেন ভরে যায় মাটি, গাছ আর সংসারের এই ছোট্ট ছোট্ট যত্নগুলোর মাঝে। সবজির খোসা দিতে গিয়ে চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। অনেক দিন আগে আমার হাজব্যান্ড বাসায় খাওয়ার জন্য পুঁই শাক নিয়ে এসেছিলেন। তখন ভাবলাম 4টে ডাল বেগুন গাছের নিচে বসিয়ে দিই, হয়তোবা গাছ হতে পারে। কিন্তু আজ দেখি সেই ডাল থেকেই কত সুন্দর সবুজ পুঁই শাকের ডগা বের হয়েছে। তাজা নরম ডগা, প্রাণবন্ত দৃশ্যটা দেখে আমার মনটা একদম ভরে গেল। মনে হলো যত্ন কখনোই বৃথা যায় না। আজকের রান্নায় আরেকটা বিশেষ পদ যোগ করি, নিজের হাতে লাগানো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের মজাদার তরকারি। প্রথমে বাগান থেকে পুঁই শাকগুলো কেটে নিয়ে এলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর কড়াইতে পেঁয়াজ, রসুন, তেল সব কিছু গরম করে এই রান্নাটা আমি বসিয়ে দেব। তার আগে পুঁই শাকগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলেও এসেছি। এবার রান্নার জন্য চুলার পাশে চলে যাব। তো কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ, রসুন সব কিছু আমি সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজ, রসুন ভাজতে না ভাজতেই রান্নাঘরে কিন্তু অন্যরকম এক অনুভূতি ছড়িয়ে পড়বে রান্নার ঘ্রাণে। প্রথমেই আমি জিরা ফোড়ন দিলাম এবং কিছুটা পরিমাণ শুকনা মরিচ ফোড়ন দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন। এগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পুঁই শাক। কিছু একসাথে মিলেমিশে এমন সুন্দর ঘ্রাণ ছড়ালো, মনে হলো পুঁই শাকের রান্না যেন এক নতুন স্বাদ যোগ। শুধু তরকারি নয়, এটা নিজের হাতে লাগানো গাছের ফল কিংবা তরকারি, সংসারের ভালোবাসা আর ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তের গল্প। মাটি থেকে কড়াই পর্যন্ত এই পথ চলার আসল আনন্দ। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। রান্না করতে বসলেই মনে হয় এক পদের জন্যও মন ভরে না, একের পর এক নতুন পদ বানাতেই থাকি। মানুষকে খাওয়ানোর মাঝে যেন আমার অন্যরকম আনন্দ কাজ করে, তা যেন অন্যরকম এক তৃপ্তি আমার। রান্নাঘরে শুধু চুলা আর হাঁড়ির জায়গা নয়, এটা আমার ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, নিজের মানুষদের মুখে হাসি ফোটানোর জায়গা। সকালটা শুরু হয়েছিল দায়িত্ব আর ব্যস্ততায়, আর শেষ হলো প্রশান্তি আর তৃপ্তির হাসিতে। সকাল থেকে একে একে বাসার সমস্ত কাজ গুছিয়ে নিলাম। রান্নাঘরের কাজ শেষ করে যখন মনে হলো সব কিছু ঠিকঠাক হয়েছে, তখন নিজের জন্য একটু সময় নিলাম। স্নান করে ফ্রেশ হয়ে সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে নিলাম। মনে হলো যেন নতুন করে দিনের শুরু। মাঝে মাঝে সংসারের কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়ারও প্রয়োজন আছে, নিজেকে গোছানোরও প্রয়োজন আছে। শুধু সংসার গোছানো কিংবা পরিবারের খেয়াল রাখা নয়। আমি যদি নিজে ভালো না থাকি, নিজে সুস্থ না থাকি, তাহলে হয়তোবা আমি পরিবারের ঠিকঠাক মতো যত্ন নিতে পারবো না। এই জন্য নিজের শরীর সুস্থ রাখা, নিজেকে পরিপাটি রাখা, নিজেকে সময় দেওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি। নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে নিলাম। এরপর শুরু হলো আমার কাপড় ধোয়া এবং পরিষ্কার করে সুন্দরভাবে ব্যালকনিতে মেলে দেওয়ার পালা। তো তারপর ধোয়া কাপড়গুলো সুন্দর করে ব্যালকনিতে মেলে দিলাম। রোদে শুকাতে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়ে মনে হলো ঘর যেমন পরিষ্কার, মনটাও তেমনই হালকা হয়ে গেছে। কাজের শেষে ঠাকুর ঘরে গিয়ে থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করলাম। তারপর ভক্তি ভরে ভগবানের পূজা দেব, এই আশা নিয়ে আমি ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো প্রত্যেক দিন এভাবে করে স্নানের পর ধুয়ে ফেলি। সেই কয়েকটা মুহূর্ত নীরব, শান্ত আর গভীর আমার সময়, ক্লান্তি
আমার সব ক্লান্তি দূর করে দিল। ভগবানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করার সময় মনে হলো দিনের সমস্ত পরিশ্রম সার্থক। সংসারে হাজারো ব্যস্ততার মাঝে এই সময়টুকু নিজের আত্মার জন্য রাখা, এটাই যেন সত্যিকারের মানসিক পূজা দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলের দিকে একটু সময় করে বড় আপাদের বাসায় গেলাম। আমাকে দেখে বড় আপা এত খুশি হলেন যে সঙ্গে সঙ্গে অনেক রকম পিঠা অর্ডার করে দিলেন। তার ভালোবাসা আর আপ্যায়নের সামনে না বলা যায় না, খেয়ে আসতে দিলেনই না। বাধ্য হয়ে কয়েকটা পিঠা খেয়ে তবেই ফিরতে হলো। সেই মুহূর্তগুলো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি গেস্ট এসেছে। ক্লান্তি থাকলেও অতিথি নারায়ণ বলে মানা হয়, তাই বাসায় যা ছিল তাই দিয়েই চা নাস্তার সুন্দর একটা আয়োজন করলাম। অল্প দিয়েই যত্ন করলে সেটাও অনেক বড় হয়ে যায়। সব মিলিয়ে আজকের এই দিনটা ছিল ভক্তি, ভালোবাসা, আপ্যায়ন, পারিবারিক উষ্ণতার একটা সম্পূর্ণ দিন। ক্যামেরায় ধরা না পড়লেও হৃদয়ে ঠিকই গেঁথে রইল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার সংসারের এই ছোট্ট ছোট্ট গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।